গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পায়েলপালি ব্লগসে তোমাদের সেইকে স্বাগত। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলতে অনেকটাই দেরি হয়ে গেল আমার। তো আমি ঘুম দিয়ে উঠলাম, তো আগে ব্লগ ছাড়া আমার কাজ। তো এটা আপলোড করার পর আমি চা করলাম। চাটা করে গিয়ে আমি ফ্রেশ হলাম, তারপরে এসে চা খেলাম। তো চা খাওয়ার পর এইসব আমি তোমাদের সাথে কথা বলছি। তো আমার খিদে পেয়েছিলো, তো কালকে রাত্রে আমার পরোঠা হয়েছিলো, তো চা পরোঠাই খেয়ে নিলাম। আমার এমনি তরকারির সাথে হচ্ছে বেশি আমার চায়ের সাথে পরোঠা বা লুচি ভালো লাগে, যেহেতু সত্যি কথা বলতে গেলে বন্ধুরা। তো স্কুল যাইনি, আজকে যাই না, স্কুল আছে কি নেই, কারণ আজকে ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি যাব না, তার জন্য আগে দিয়েই আমি যাবো না ভেবে রেখেছিলাম। তো এখন আমি ঘরে আছি, তো এখন আমার কোনো কাজ করা হয়নি, তো সেগুলো করবো। তারপর চান করে পুজো দেবো। আর আজকে রোদে উঠেছে, ওয়েদারটা ঠিকই আছে, তো ভালো লাগছে। তো এবার যাচ্ছে আমি আমার কাজগুলো সেরে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এইসব আমি ঘরের সমস্ত কাজ করলাম, তো কাজ করা হয়ে গেছে। তো এবার যাবো চান করতে, আর চান করে আসার পর যাবো রিলস করতে। তখন দাদাই রিলস করে নিই, কারণ স্যার 6টার সময় পড়তে আসে, তার জন্যই। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, নাহলে খেয়ে দিয়েই যেতে হতো রিলস করতে, তার জন্য আগে করে নিই। তো এখন দিশা কাজ করছে, দিশার কাজ করা হয়নি। ও এইসবে মাছ ছাড়ালো না ধুলো কী বলে জানো ওটাকে, মাছের আঁশ ছাড়ালো, তো সেগুলো করা হয়ে গেছে ওর। তো এখন রান্নাঘর মুছছে, যাই না কিসের জন্য। আমি তো রান্নাঘর মুছে দিয়েছি, না জল টল পড়ে গেছে, তার জন্যই হয়তো মুছছে। ভাই এখন খেলতে চলে গেছে, দাদা বসে টিভি দেখছে একা একা। আর এদিকে দিশা কাজ হয়ে গেল। রান্নাঘর কিসের জন্য মুছছিলে? রান্নাঘর তো মুছা হয়ে গেছে। তো সিলাপে দেখলে মুছছিলে। ও আজকে ঠান্ডা আছে, আর হচ্ছে চান করে নিতে। চান করতে হবে, করবেন? ও আমি এসে চান করতে, ঠিক আছে। বন্ধুরা, মা কাজ দিয়ে আসার পর খাবার বানাচ্ছে। মা আজকে মাছের তরকারি করছো? করিনি বন্ধুরা, আজকে করেছি শুধু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা। তাও ঠিকই আছে। কালকে অনেক পদ করেছিলাম, আজকে ইচ্ছা করছে না। মাছ আছে কাল কিছু, হ্যাঁ খালি বেগুন ছিল আর কিছু ছিল না। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা তরকারি হচ্ছে। আমি বাসনটা মেজে এগুলো মুছে মাছি দিয়ে এগুলো বার করে রাখো পুরো টাকা। দিশা এবার এটা করে দিশা চাট করে চলে আসবে, হ্যাঁ তারপর খেতে দেবো। আমাকে কাজে যেতে হবে। ওই আমার কি ঠান্ডা লাগছে, আমি এইসবে পুজো দিয়ে এলাম। বাবা ঠাকুর ঘর মুছছি, শোকাচ্ছে না জল, জানো। লাস্টে আসন পেতে বসলাম। বাবা এগুলো এতদিন ধরে ফেলোইনি। আজকে আবার স্যার পদে আসবে। রোজ না, বলে একদিন পর পর। নিয়ে গেছিস তুই? না দিশা ভিমলিবেট কই? নতুন বার করলে? গ্যাসের ভেতরে রাখো, কোনোদিন গলে গেলে কি হবে আগে বলো তো, তাপমাত্রায়। এইটুকুনি আছে না, আমার ভিমলিবেট এখনো পড়ে। বাবা ছাদে কি ঠান্ডা হাওয়া গো, জানো। ঠাকুর ঘর মুছছি, ঠাকুর ঘর জল শোকাচ্ছে না। আমি আসন পেতে বসছি, তো কে বসবে ওই ঠান্ডায়? কাজ নেই, কিছু নেই, ভালো লাগে না। কি করবে? কাজ ছিল, একটা যাও ধরেছিলাম বন্ধুরা, ওটাও ছেড়ে দিলাম। কেন যা কাজ কাঁচা কুচি ওইগুলো জীবনে মানুষ নিজের বাড়িতেই কাজ করে। বলে এক মানুষ বলে এক কাজ রাখে, এটা ঠিক বললে।
যাক আস্তে আস্তে পাবে ঠিক। আর তো এই তো জানুয়ারিও তো শেষ হতে চললো, আর কোথায় পাবো? যদিও পাবো পাবে তো দেখবে 1 লাগাতার পাবে, আর যখন পাবে না তো দেখবে একটাও পাবে না, এটাই হয় বলো। যখন কাজ করতাম কিন্তু করলাম না কেন বলতো, কেসে দাও আবার 6 তলায় গিয়ে মিলে দাও। তো বন্ধুরা মা খেতে দিচ্ছে, আর এদিকে আমরা ছোটোবেলার কথা নিয়ে ঝগড়া করছিলাম। দাদা আইডিয়া দিচ্ছিল যে কোনো কিছু ভেঙে গেলে দুজনেই চুপচাপ হয়ে যাবি, পরে জানলে মারও খাবি না, বকাও খাবি না। সঙ্গে সঙ্গে পাল্টে গেছে। কালকে আমার বললো নোকানিটা এনে দে, আমি গেম খেলাবো, মানে একটা কাজ মনে হয় ওইটা, বাবা এনে দিলাম, বলছি আমি বানাবো না, বানাবো না বাবা। সেবারে একটা আমার বললো কি টাকা মেরে দিতে মায়ের খাবার বেড়া হয়ে গেছে, তো এবার আমাকেও খেতে দিয়েছে। আর এই তো আমার খাবার, আমি বেগুন খাই না বলে আমি বেগুন নিই না, যেহেতু আমার বেগুন দিয়ে অ্যালার্জি আছে। আর ভাই খাচ্ছে। বা ভাই আজকে মাছ খাচ্ছিস? কারণ তুই তো মাছ খেতে পছন্দ করিস না। খাবে না তো করবে কি, কি রাখবো? আর এমনি তো ডিম খাওয়া বারণ, তাও তো খেয়ে নিচ্ছে। শরীরের ওটা যতদিন অবধি কমবে না ডিম খাস না, নাহলে আরও বেশি বেড়ে যাবি। সাদা সাদা হয়ে গেলে এক এক সময় দাগ হয়ে যায় যদি ওটাকে ঠিক মতো ওষুধ না খেলে, দেখবি। তো বন্ধুরা অনেক বিকেল হয়ে গেছে, আমি রিলস করে এসেছি অনেক দেরি আগে, তো বসেছিলাম। তো এখন আমি ছাদে এসেছি দেখতে গাছগুলো ঠিক আছে কি নেই, কারণ দাদা তো গাছ দেখেই না, আমি দেখছি এখন। তো আজকে সার দিলাম, তার মধ্যে জল দিলাম, তো গাছগুলো এখন তাও ঠিক আছে মোটামুটি, আর জল আছে, তো সেগুলো দেখে নিই। আর আজকের ওয়েদারটা তাও একটু ভালোই আছে বন্ধুরা, কালকের চেয়ে। কালকে মনেই হচ্ছিল না 4:30টার সময়, পুরো মনে হচ্ছিলো যেমন 6টা বাজে, পুরো অন্ধকার হয়ে গেছিলো, তাই জন্য কালকে 5টার সময়ই সন্ধ্যে দেওয়া হয়ে গেছিলো। তো এখন আমি এদিকে ঘুরছি একা। আর ওই দেখো বন্ধুরা আমাদের ছাদে একটা পাখি এসেছে, এই দেখ কি পাখিটা কি সুন্দর চলে গেল, ওই তো ছাদে এসে বসেছিল, ভালো একটা ছবি তুলবো, পাখিগুলো উড়ে চলে গেল, ওই দেখ, যায় না ওটা কী পাখি। তো এখন খুবই সুন্দর লাগছে চারিদিকটা। আর ওই দেখো দাদা ওখানে দাঁড়িয়ে, আর এই দেখো ওয়েদারটা, ওয়াও কি সুন্দর। তো এবার যাচ্ছি আমি নিচে গিয়ে কাজগুলো সেরে ফেলি। বন্ধুরা এরা লুডো খেলছে, আর আমি পড়ে দূরে অনেক দেরি আগেই উঠে আসলাম। তো মা এখন রান্না করছে, আর এইসব আমি চা খেলাম, বিকেলবেলা অনেকটা চা করে দিয়েছিলাম, তো যে চাটা বেঁচে গেছিলো, তো সেটাই গরম করলাম। মা কী রান্না করছো? কিছু করবো না, শুধু রুটি করবো। তো খাবো তো কি দিয়ে? ওই তো গুড় আছে, বোঁদে নিয়ে আসবে, আর মাছ 3 পিস আছে, ওটা দিয়ে লাগিয়ে খাওয়াবে। তোর বাবা, দীপক আর দলু বোঁদে দিয়ে আর গুড় দিয়ে খেয়ে দেবো। ভাত আছে? আমার ভাত দিয়ে দিও। আর আমরা এই দিয়ে খাবো মাছ দিয়ে। কেন তোদের মাছগুলো 2 পিস খেয়েছিস? আর ভাতটা খেয়েছিলাম, তো ভাই আমার দিয়েছে, আমি কি করবো বলবো না? আবার না বললেও তো তুমি বলবে ওই রকম করে খেয়েছে বলে ওতে নিচ্ছে না। আর দেখি যখন বেশি মাছ থাকে তখন মা বলে খা খা, কম থাকলেও খেতে নেই জানিস, বেশি থাকলে খা, কম থাকলে না। বেশি থাকলে আমাকেই খাওয়াও তুমি, কেউ খা কে না খা। কি আমি বললাম কি হলো, তরকারি করে যা ঝোল আলু আছে লাগিয়ে দিল কি। ও রুটি করে নি, এমনিও মন মেজাজটা খুব খারাপই। আজ স্কুল ছুটি ছিল মনে হয় হ্যাঁ, আমাদের। কাজ নেই, খালি খেলে হবে, নেই কাজ কর্ম, খালি গেলাম, নেই কাজ খইবাজ এমন অবস্থা। একটা যাও কাজ পেয়েছিলাম বন্ধুরা, ওটাও ছেড়ে দিলাম। তো কি করবে, ছেড়ে গেছে তো। ওরা ছাড়েনি, আমি নিজে ছেড়ে দিয়েছি, ওরকম কাজ কে করবে বাবা। হাতটাও দেখো ফেব্রুয়ারি মাসে এলে কাজ পাও কি পাও না। এদের তো দিন রাতে ঝগড়া 2 বর বউয়ের। এটা তো খেয়ে কাজ নেই তো, কাজ কম মনে কি করবে। দিশা কাল বলছে এই দীপককে কাজে পাঠাও তো,
ঘরে থেকে শুধু মেয়েদের মতন ঝগড়া করে দীপক দেখে। ওর সব থেকে বড় কাজ হচ্ছে মোবাইল ঘাটা। হ্যাঁ কে রে? এই দীপক দা বালিশ নিয়ে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, ওইটাই বলছি। ধাঁধা ধাঁধা এই দেখো দিশা বললো না গো। বালিশ করে আরে হ্যাঁ মা, এরা দুজন মিলে খাটে লাফায়। লাফায় না? আজকে দোলু লাফাচ্ছিল, আমি দেখলাম। আসুক না, দোলু আর দীপক মিলে মাঠে যাচ্ছিল। আসুক। এদের বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভাই এসেছিল আমার সাথে গল্প করবে বলে। ভাই কিছু বলবি? ও তো ভাই পালিয়ে গেল। ভাই বলছে যে দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দিয়ে আমি ব্লগটা নিয়ে আসি। তাই বললাম না, আমি বসে আছি। আর এত আমার ঠান্ডা লাগছে যে আমার হাত পা কাঁপছে বন্ধুরা, যেটা সত্যি কথা বলতে গেলে। আর এই লাইটটা মুখের দিকেই পড়ছে কেন বুঝতে পারছি না। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাবো ঘুমাতে। কাল সকালে উঠে এডিটিং করবো আর ঠাম্মার বানাবো। বন্ধুরা যেহেতু আগে যেই কাজগুলো আমি রাত্রে করে ঘুমাতাম, এখন সকালে উঠেই করি। যখন স্কুল যাই তখন আবার রাত্রে করে ঘুমাতে হয়। তো আমার তো আগে দেরি হয়ে যেত ব্লগ করতে, তার জন্য অনেক বকা খেতাম। আর আপলোড করতে তো সব থেকে বেশি দেরি হতো বন্ধুরা। আগে 4টের সময় যেহেতু ছাড়তাম, তো এই বাবা প্রতিদিন চেঁচাতো তার জন্য। তো এখন তো কাজগুলো সব সেরে নেওয়া হয়েছে। তো কাল সকালে অনেক কাজ পড়ে আছে। কাল এমনি তো শনিবার, তো কালকে তো ফুলমালা দিয়ে আমার পুজো দিতে হবে। আর যেদিন ফুলমালা থাকে বন্ধুরা অনেক দেরি হয়ে যায়, যেহেতু সত্যি কথা বলতে গেলে। আর তোমরা তো দেখলেই আর সারাদিন আমার কত কাজ ছিল। কালকে স্যার আসবে না, রবিবার 4টের সময় আসবে স্যার। আবার স্যার বলেছে 11:30 সময় হলে হবে। আর বলছি সেই সময় আমি ঘুম দিয়ে উঠি, আর সেই সময় স্যার পড়াতে আসবে। আমার নিজেই লজ্জা করছিল এই কথা শুনে। যদি স্যারকে বলি স্যার আমি অত টাইমে ঘুম দিয়ে উঠি, তখন স্যার কী ভাববে বলো বন্ধুরা। তো বন্ধুরা এবার আমি যাচ্ছি ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো